পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইরান ইসরায়েল সংঘাত। দুই দেশেই সমান্তরালে চলছে ক্ষমতা প্রদর্শনের লড়াই। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, শুক্রবার ভোরে ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে একযোগে হামলা চালায় তারা। 15টি যুদ্ধবিমান অংশ নেয় এই অভিযানে। ব্যবহার হয় অন্তত 30টি অস্ত্র। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলের হাইফা শহরে। বিস্ফোরণে আহত হন অনেকে। একই দিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরায়েলের উদ্দেশ্যে দেশটির রেভলিউশনারি গার্ড কর্পসের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করা হয়। তেল আবিবের কাছে অবস্থিত ওয়েজম্যান ইনস্টিটিউট সহ একাধিক স্থাপনায় বিস্ফোরণ ঘটায় ইরানি ক্ষেপণাস্ত্র। সংঘাতের মধ্যে ইরানের উত্তরাঞ্চলের সেমনান শহরে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। শহরটির কাছে একটি মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রের অবস্থান হওয়ায় তা উদ্বেগ সৃষ্টি করেছে। ভূতাত্ত্বিক ও রাজনৈতিক দুদিক থেকেই অঞ্চলটি গুরুত্বপূর্ণ বলে দাবি গণমাধ্যমের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, লক্ষ্য অর্জনে যতদিন প্রয়োজন ইরানে হামলা চালিয়ে যাবে তার দেশ। তিনি দাবি করেন, শুধু ইসরায়েল নয়, বিশ্বের বহু দেশকেই বাঁচানোর লড়াই করছে তার দেশ। 20,000 ক্ষেপণাস্ত্র এবং একটি উন্মাদ শাসক গোষ্ঠীর পারমাণবিক বোমার হুমকি, এটা ইসরায়েলের অস্তিত্বের সংকট। যতদিন লাগবে ততদিন লড়ব। একই সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার হাইফায় সংবাদ সম্মেলনে বলেন, তারা ইরানকে বিশ্বাস করেন না। তার দাবি, ইরান কখনো আন্তরিকভাবে আলোচনা করে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকায় তাদের উপর হামলা বন্ধে চাপ প্রয়োগ করা অনুচিত। তিনি বলেন, ইসরায়েল ভালো করছে, যুদ্ধে এগিয়ে আছে, তবে ইরান ততটা ভালো করছে না বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় কূটনীতিকদের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান এলেও ট্রাম্প জানান, আপাতত যুক্তরাষ্ট্র এমন কোনো চাপ দেবে না। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প তার গোয়েন্দা সংস্থার মূল্যায়ন প্রত্যাখ্যান করেন। গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বরাতে বলা হয়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ মেলেনি, কিন্তু ট্রাম্প এই মূল্যায়নকে নাকচ করে দেন। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগেই ইরানকে 2 সপ্তাহের সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানায়, ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় ও রাসায়নিক দূষণের ঝুঁকি তৈরি হয়েছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান, কেন্দ্রের ভেতরে ইউরেনিয়াম আইসোটোপ ছড়িয়ে পড়েছে, যা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।